হ্যালো এভরিওয়ান, আজকে একটি নতুন ভিডিও আমি শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের বেসিক কিছু টপিক নিয়ে, বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব বা আমরা প্র্যাকটিস করব বেসিক কিছু জিনিস। তো আমরা এখানে প্রথমে একটা ফাইল ক্রিয়েট করে নিই। ফাইলের নাম দিলাম class2.html। আমরা প্রথমেই কি দেখতে পারি, আমরা HTML এর ভিতরে, HTML কোডের ভিতরে আমরা কিভাবে জাভাস্ক্রিপ্টটা অ্যাপ্লাই করব। HTML এর কোডের ভিতরে, HTML কোডের ভিতরে আমরা জাভাস্ক্রিপ্টটা অ্যাপ্লাই করতে পারি এইভাবে যে HTML ভিতরে আমরা স্ক্রিপ্ট ট্যাগ নিতে পারি। স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমরা HTML কোডের ভিতরে আমরা জাভাস্ক্রিপ্টটা লিখতে পারি। এখানে একটা জিনিস লক্ষণীয় যে একটা টাইপ দেয়া আছে টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট। ওল্ড যে জাভাস্ক্রিপ্ট ছিল ওইখানে এই টাইপটা লাগতো, কিন্তু বর্তমানে এই টাইপটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই টাইপটা না দিলেও হয়। তো আমরা দেখি এখন একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি আমরা HTML এর ভিতরে কীভাবে আমরা স্ক্রিপ্টটা ইউজ করতে পারি। তো আমরা যদি এখানে আমরা দেখি HTML স্ট্রাকচারটা নেই, জাভাস্ক্রিপ্ট, তো আমরা কীভাবে নিতে পারি। তো আমি একটা আইডি নিলাম, পিটেক ভিতরে একটা আইডি নিলাম, আইডি কন্টেন্ট, তারপর আমি এইভাবে বডি ঠিক নিচে স্ক্রিপ্টের মাধ্যমে আমরা লিখতে পারি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমাদের আইডিটা কি ছিল? কন্টেন্ট। তারপর কি লিখবো? ডট ইনার HTML বলতে হচ্ছে HTML ভিতরে, HTML এর ভিতরে কি আছে আমরা এটা চেঞ্জ করে দিব। সেকেন্ড ক্লাস, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ক্লাস 2, ঠিক আছে। এবার ক্লাস 2 চলে আসছে। আমরা এইভাবে স্ক্রিপ্টটুকু লিখতে পারি। তো আমরা এইভাবে দেখলাম আমরা কিভাবে HTML এর ভিতরে স্ক্রিপ্ট লিখতে পারি। এবার আমরা দেখি ফাংশন। এবং আমরা যখন ফাংশনটাকে কল করি, যখন একটা ফাংশন আর ইভেন্টস নিয়ে আমরা আলোচনা করব এখন। আমরা যখন একটা ফাংশন হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ব্লক, তো আমরা যখন ফাংশনটাকে কল করব ঠিক তখনই ফাংশনটা এক্সিকিউট করবে। এক্সাম্পল হিসেবে বলতে পারি যখন আমরা কোনো একটা ইভেন্ট, কোনো একটা বাটনে ক্লিক করব, বাটনে ক্লিক করার পরে ইউজার যখন বাটনে ক্লিক করবে তখন ফাংশনটা এক্সিকিউট হবে। যখন একটা ইভেন্টে ক্লিক করবে তখনই ফাংশনটা এক্সিকিউট করবে। ফাংশন আমরা লিখতে পারি কোথায়? ফাংশন আমরা স্ক্রিপ্টের মাধ্যমে এভাবে HTML বডির মধ্যেও লিখতে পারি, আবার ফাংশনটা আমরা হেডের ভিতরেও লিখতে পারি। তো আমরা হেডের ভিতরে এবং বডির ভিতরে কীভাবে লিখবো এটা একটু দেখি। তো আমরা যদি প্রথমেই, অথবা আমরা দুই জায়গায় লিখতে পারি, হেডেও লিখতে পারি, বডিতেও লিখতে পারি, দুই জায়গায় লিখতে পারি। তো আমরা হেডের ভিতরে আগে দেখি আমরা কীভাবে লিখতে পারি ফাংশনটা। তো আমরা এখানে একটা ফাংশন তৈরি করি, এখানে ফাংশন একটা তৈরি করি। লাইনগুলো একটু ঠিক করে নিই। আচ্ছা, আমি একটা ফাংশন তৈরি করি, ফাংশন নাম দিলাম মাই
my function এবার যদি আমি লিখি document dot get element by id, হ্যাঁ, তো আমাদের এখানে একটা আইডি নিয়েছিলাম প্রথমেই। আইডিটা কি ছিল? কন্টেন্ট, তারপর ইনার HTML লিখলাম FIFA ওয়ার্ল্ড কাপ 2022। এবার যদি আমি এখানে রান করি, কোনো কিছু শো করলো না। আচ্ছা, কীভাবে শো করবে? আমরা তো ফাংশনটাকে কলই করি নাই, হ্যাঁ, ফাংশনটাকে কল না করলে ফাংশনটা কীভাবে শো করবে? ফাংশনটা যখন আমি মাই ফাংশন নামে যে ফাংশনটা আছে ওই ফাংশনটা যদি আমি কল করি তখনই ফাংশনটা আমাদের এক্সিকিউট হবে। তখন আমরা কল করি ফাংশনটাকে, একটা বাটন নেই, বাটনের টাইপ দেই বাটন অন ক্লিক। এখন আমরা বাটনটাকে ফাংশনটাকে এক্সিকিউট করব। ফাংশনটা কি ছিল? মাই ফাংশন, ঠিক আছে। ফাংশনটাকে কল করব। কল করার পর আমি বাটনের একটা নাম দিই চেক ফাংশন। এখন যদি আমরা এটা চেক করি, চেক ফাংশনে যদি আমি ক্লিক করি, দেখেন আমাদের ফাংশনটা চলে আসছে। আমাদের এখানে একটা স্পেলিং ভুল আছে, মিস্টেক আছে। রিফ্রেশ, চেক ফাংশনটা কিন্তু সাকসেসফুলি এক্সিকিউট করেছে। তো আমরা সেম জিনিসটাকে আমরা যদি হেডে না লিখে আমরা বডিতে লিখি, কাট করে নিয়ে যাই, বডির ভিতরে লিখি, তাহলে কি এটা এক্সিকিউট করবে? দেখি, চেক ফাংশন এক্সিকিউট করেছে। তার মানে হচ্ছে ফাংশনটা আমরা হেডেও লিখতে পারি, বডিতেও লিখতে পারি, দুই জায়গায় আমরা এটা ইউজ করতে পারি। তো আরেকভাবে আমরা এই জিনিসটা কাজ করতে পারি, এক্সটার্নাল জেএস ফাইল ক্রিয়েট করে। তো এক্সটার্নাল জেএস ফাইল আমরা কীভাবে ক্রিয়েট করব? দেখি, এক্সটার্নাল জেএস ফাইল দিয়ে আমরা কীভাবে করব? নিউ ফাইল নিলাম, আমরা এখানে একটা ফাইল নিলাম .js। আমরা এখানে সোর্সটা যদি বলে দিই, স্ক্রিপ্ট টাইপটা দেওয়া লাগবে না, সোর্স script.js। এবার যদি আমরা এই ফাংশনটুকু এখান থেকে কাট করে নিয়ে যাই, ফাংশনে কোনো স্ক্রিপ্ট লিখতে হবে না, স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করা লাগবে না এক্সটার্নাল সিএসএস ফাইলে, ঠিক আছে। এবার এখান থেকে আমি স্ক্রিপ্টটা কেটে দিলাম। এবার কি আমাদের ফাংশনটা সাকসেসফুলি এক্সিকিউট করবে? তো চেক করি আমরা, রিফ্রেশ, চেক ফাংশন, ইয়েস, দেখুন সাকসেসফুলি আমাদের ফাংশনটা এখানেও এক্সিকিউট করতেছে। তো আমরা ফাংশনটা আমরা হেডেও লিখতে পারি, আবার বডিতেও লিখতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমরা নেক্সট কোনো এক ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।